সবাইকে স্বাগত জানাই বিএসআর হিস্ট্রি একাডেমিতে। আজকে তোমাদের জন্য একটি বই আমি এনেছি। থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো বইটি আমাদের ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে লেখা হয়েছে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের এবং ইন্টারভিউ পারপাসে এই বইটি কিন্তু খুবই উপকারী তোমাদের হবে। সেই জন্যই এই বইটির একটি রিভিউ আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি। তো দেখো, প্রথমেই এই বইটা সম্পর্কে বলতে গেলে একটা কথা বলি যে এই বইটা আমি যথেষ্টভাবে পড়েছি এবং পড়ার পরেই কিন্তু আমি তোমাদের এই রিভিউটা দিচ্ছি। বইটির নাম নো ইওর স্টেট ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এবং এখানে পশ্চিমবঙ্গের একটা মানচিত্র, যেটা লেটেস্ট ম্যাপ, সেগুলো কিন্তু ইনক্লুড করা হয়েছে। পাবলিকেশন হচ্ছে আরিহান্ত পাবলিকেশন। বইটার ফ্রন্ট পেজটা জাস্ট এরকম। এবার ব্যাক পেজটা আমরা দেখে নিই। এখানেও আছে। বইটার দাম 265 টাকা প্রিন্ট আছে। এইটা তোমরা কলেজ স্ট্রিটে বা অনলাইনে অনেকটাই ছাড় পাবে। তো এবার বইটা আমরা দেখি যে এর মধ্যে কী কী কন্টেন্ট এরা প্রোভাইড করেছে। দেখো, গৌতম চক্রবর্তী এবং মধুরিমা ম্যাডামের তাদের থেকে এই বইটা আমরা পাচ্ছি। অরিহান্ত পাবলিকেশনস ইন্ডিয়া লিমিটেড, এখান থেকে বইটা পাবলিশড হয়েছে। এখানে আমরা যদি দেখি, এখানে দেখতে পারবো যে প্রাইসটা অলরেডি আমি মেনশন করেছি, ঠিক আছে? এবার দেখা যাক বইটার কী কী কন্টেন্ট আছে। প্রথমে দেখো, ওয়েস্ট বেঙ্গল বেসিক ইনফরমেশন যেগুলো, সেগুলো দেওয়া আছে। এখানে আমাদের যে ইতিহাসের 3টে পিরিয়ড, অ্যানসেন্ট, মিডিয়াইভাল এবং মডার্ন, সেই ইতিহাস সম্পর্কে, ওয়েস্ট বেঙ্গলের ইতিহাস সম্পর্কে একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ আছে। এছাড়া আছে জিওগ্রাফিক্যাল ফিচার্স এবং ক্লাইমেট, সয়েলস আর ড্রেনেজ সিস্টেম ওয়েস্ট বেঙ্গলের। এখানে বিভিন্ন নদ নদী যেগুলো, মেজর ওয়াটারল্যান্ড, সেই সম্পর্কে একটা তথ্য আছে। তাছাড়া ন্যাচারাল ভেজিটেশন অফ ওয়েস্ট বেঙ্গল, ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, এগ্রিকালচার, অ্যানিম্যাল ইন্ডাস্ট্রিজ, মিনারেলস, এইগুলো পরপর আমরা দেখতে পাচ্ছি। কমিউনিকেশন, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং আলটিমেটলি দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি, ডিস্ট্রিক্ট প্রোফাইল অফ ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সম্পর্কে এখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে। এছাড়াও আছে বাংলা সিনেমা, বাংলা থিয়েটার, বিভিন্ন আমাদের ভারত পশ্চিমবাংলার যে সাহিত্য, সেই সম্পর্কে কিন্তু আমরা এখানে তথ্য পাই। এছাড়া স্পোর্টস, ফেমাস স্পোর্টস পারসনস এবং যে সমস্ত বিখ্যাত ব্যক্তিত্ব আছে তাদের কথা আমরা দেখতে পাচ্ছি। এইভাবে বইটাতে আমাদের 31টা এরা ক্যাটাগরি ভাগ করে, সেখানে কিন্তু আমাদের যাবতীয় তথ্য দিয়েছে। এবার যদি আমরা বইটার পেজ দেখি, সেখানে দেখতে পাবো, প্রথম চ্যাপ্টারটাই তোমাদের দেখাই। সেখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল বেসিক ইনফরমেশনগুলো এখানে একসঙ্গে করা হয়েছে। যাদের ইংলিশ পড়তে অসুবিধা নেই তাদের জন্য কিন্তু বইটা খুবই উপকারী হবে। এবং আমি বইটা যতটুকু দেখেছি সেই ক্ষেত্রে আমি দেখতে পাবো যে বইয়ের কন্টেন্ট খুব ভালো। দেখতে পাচ্ছি আমি যথেষ্ট বইটা পড়েই আমি তোমাদের রিভিউটা দিচ্ছি, কারণ আমি জানি যে যারা আমরা অ্যাসপিরেন্ট আছি তাদের জন্য বিভিন্ন বই কেনা এবং বই ডিসাইড করা, বই কিনে ঠকে গেলে কিন্তু খুব খারাপই লাগে। তাই এই বইটা আমি যথেষ্ট পড়ার পরেই তোমাদের জন্য রিভিউটা এনেছি। এখানে দেখো পিকচারের ব্যবহার করা হয়েছে। বইয়ের পেজ কোয়ালিটি কিন্তু খুব ভালো, ভালো কোয়ালিটি। এই প্রাইস রেঞ্জে কিন্তু খুব ভালো কোয়ালিটির দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু পুঙ্খানুপুঙ্খ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন যে টেবিল আকারে দেওয়া হয়েছে। যেমন এটা যদি আমি দেখি, দেখো আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কস সিটিজ কোন জায়গায় কোনটা, সেই সম্পর্কে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য দেওয়া হয়েছে। এছাড়াও আমি যদি এখানে দেখি, দেখো আর্টিস্ট অফ ওয়েস্ট বেঙ্গল পারফর্মিং শো ড্যান্স, তার চিত্র সহ দিয়েছে। এটা একটা বইটার কিন্তু ভালো দিক, যেখানে ছবির বিভিন্ন ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে আমরা দেখতে পাবো এরকম মাল্টিপল চয়েস কিছু কোশ্চেন্স, যেগুলো বিভিন্ন পরীক্ষাতেও এসেছে। এই সম্পর্কে আমরা কিন্তু দেখতে পাবো এবং যথেষ্ট ছবির ব্যবহার করেছে। এবং আমরা জানি যে একটা বই যখনই পড়া হয় তার মধ্যে যদি ছবি বা এই ধরনের বিষয়গুলো ব্যবহার করা হয়, তাহলে কিন্তু বইটা আমাদের কাছে খুব আকর্ষণীয় হয়ে ওঠে। এবার আমি যদি টোটাল পেজ কাউন্ট করি, তাহলে বইটাতে আমাদের টোটাল পেজ আছে 325টা পেজ আছে। তো যথেষ্ট ভালো একটা বই এবং লেটেস্ট আপডেট সম্পর্কে আছে। এবং এর সঙ্গে একটা
আমরা ম্যাপও মানে পেয়ে যাব, এখানে ম্যাপও পেয়ে যাব, কিন্তু সেই ম্যাপটা আপাতত আমার কাছে খোলা আছে, আমি সেটাকে অলরেডি ইউজড করেছি, সেই জন্য আমি দেখাতে পারলাম না, কিন্তু একটা ম্যাপও পাওয়া যাচ্ছে। ওকে, এবং যে মিনিস্ট্রি তাদের সম্পর্কেও তথ্য আছে। লেটেস্ট ভার্সন হয়তো বেরিয়েছে, আমার কাছে ঠিক এই মুহূর্তে ইনফরমেশন নেই, কিন্তু বইটি যথেষ্ট ভালো। এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো বা যারা ইন্টারভিউ পারপাসে আছে, তারা কিন্তু এই বইটা তোমাদের অবশ্যই মানে পড়তে পারো। এই বইটা পড়লে কিন্তু অনেকটাই উপকার আসবে যাদের ইংলিশ পড়তে অসুবিধা নেই। এবং একটা জিনিস বলা দরকার, যে যেহেতু সবাই কম্পিটিটিভে পড়ছো, তোমাদের ইংলিশ পড়তে কারোরই সেইভাবে অসুবিধা হয়তো হবে না, এবং খুব একদম সহজ সরলভাবে লেখা আছে, খুব সহজ সরলভাবে লেখা আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, তো এই বইটা তোমরা অবশ্যই তোমাদের কনসিডারের মধ্যে রাখতে পারো। আবার অন্য কোনো বই রিভিউ নিয়ে আমি অবশ্যই আসবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো।